এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের এক রেসিপি, দারুণ স্বাদের। তার জন্য কিছুটা চিংড়ি মাছ কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি আর কটা লঙ্কা নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, তেলে লবণ আর হলুদ দিলাম, দিয়ে সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার চিংড়ি মাছগুলো অল্প অল্প, বেশি না, অল্প ভেজে নিলাম। চিংড়ি মাছের অনেক কিছু বানিয়েছো, এইবার এইভাবে একবার বানিয়ে দেখো, এর যে কি টেস্ট, মুখে স্বাদ লেগে থাকবে। একটু ভাজা হয়ে গেছে, এবার সেই একটা পেঁয়াজ কুচানো, টমেটো আর কাঁচা লঙ্কা ওটাকে দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে একটু ভাজতে দেব, একদম লো আছে। পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে, টমেটোটাও সিদ্ধ হয়ে আসবে, তেমন করে ভেজে নেব। এইদিকে 2 চা চামচ সাদা সর্ষে, 3-4টে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছি। এরমভাবে বাটলেই তিতো লাগে না সর্ষে। বেটে নিয়ে সেকে খোসা ফেলে দিয়ে জলটাই দিলাম। জলটা দিয়ে একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু 5 মিনিট মতো রান্না করে নেব। এই রান্নাটা চটজলদি হয়ে যায় আর গরম গরম ধোয়া ওঠা ভাতে দারুণ লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, এটা এত সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এইবার লবণ ঝাল সব কিছু চেখে নেব। চেখে নিয়ে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিব, ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিলেই রেডি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রেসিপি বা চিংড়ি মাছের সর্ষে বাটা ঝাল। এইভাবে তোমরা একবার অন্তত বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো। একটু রেস্টে রাখার পরে দেখো কেমন লোভনীয় দেখতে হয়েছে। যেমন দেখতে, খেতে তেমন টেস্টি। একবার বানিও, শুধু একবার খেলে এটা বারবার বানাবে তোমরা, এত টেস্ট এর।